বিড়ি সিগারেট টানো, মুখের কাছে সুসর গন্ধ সহ্য করা যায়, কিন্তু তোমার মুখের গন্ধ সহ্য করা যায় না রে। আছে না নাই? আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলে, আকিজ কলেজিয়েট স্কুলে বলল, একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই, স্বাস্থ্য চাচাইতো ভাই, যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না, বাংলাটা বুঝে নেন। এইবার বলেছে ভাবি তুমি নাকি ভাই? হ্যাঁ। তা বলছে ওর একটা সত্যি কথা বলি দাও রাগো, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে কিন্তু মুখের কাছে না। আর কত বলবো? এরকম আছে না নাই? এই গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর, আপনাদের বলি পরিবর্তন হতে হবে। আপনারা দয়া করে মুখটাকে নষ্ট করবেন না। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা পূর্ব শর্ত, কিন্তু বিড়ি এত খাওয়া খান যে দোয়া করবেন ফেরেশতা তো দোয়া শুনবে কি? আগের তো চলে গেছে দূরে, যে তুই আগে দোয়া করি না তারপরে এসে বসবো। আমাদের আওলাদের রাসূল আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী উনি বলতেছে চট্টগ্রামের মানুষ যখন ঝগড়া করে গোলমাল করে ফেরেশতারা তখন কান্দাতে দূরে সরে যায়, যে এত জোরে ওরা কথা বলে ওদের ভাষা কিছুই বোঝে না, কয় ঝগড়া থামা তারপর খাতা নিয়ে এসে বসপাবে। তাই এই জন্য যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, সিগারেট খায়, অন্যায় কিছু খায়, আরো যেসব পানীয় আছে এইগুলো খায়, ওরা যখন দোয়া করে মুখ থেকে দুর্গন্ধ বেরোইতে থাকে গো, আর এই দোয়া কবুল তো হয় না, কারণ ফেরেশতারা কবুলের জন্য কি বলবে, ওরাই তো গন্ধের জন্য দূরে সরে যায়। ও গো আমার যুবকেরা, এই জন্যই বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। রাজি আছেন? কথা কয় না মানে এইবার হবে না। এটা আজকেও একজনের বললাম আমাদের বাজারে, বলছে বাপ হচ্ছে না কেন, বলছে মাঠে ঘাটে কাজ করি বেড়াইতে না, খালি এনার্জি পাইনি। ওরে বাবা, মাঠে ঘাটে কাজ করি বেড়াই চাচা, না খালি এনার্জি। আরে আমার চাচার কত কষ্ট হচ্ছে। শোনেন, কষ্ট হলেই আস্তে করে একটু হেঁটে আসবেন, তবে আপনারা না। চাচার একটু ছুটি দিলাম, কারণ অনেক সময় কষ্ট হয়ে যায়, মুরব্বী মানুষ বসে থাকতে কষ্ট হয় না, হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য যে আয়াতটা পড়েছে মনে আছে? কোন আয়াত? সূরা ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা দরকার, অবশ্যই থাকা প্রয়োজন, যারা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই দল থাকার দরকার বলছেন কি? এই দল থাকার দরকার বলছেন কে? আর সেই দলে থাকলে যদি কেউ বলে রাজাকার, আমাদের কোনো অসুবিধা আছে? যদি সেই দলে থাকলে যদি কেউ বলে মৌলবাদী, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? কারণ পৃথিবীর লোক যে যাই বলে বলুক, আমার আল্লাহ যেন খারাপ না বলে। আল্লাহর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। এত আস্তে ভয় করে? কথা সত্য, ভয় করবে কেন? পৃথিবীতে আইছি, একদিন মরে যাবে, এটাই তো সত্য, চলে যাওয়া লাগবে না? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ,
মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। কথা কয় না? সাহস কি আছে? সাহস আছে, খেলা হবে। সাহস যদি থাকে খেলা হবে। হবে? কথা করছেন না তো? ওরে সাহস! চেয়ারম্যানের বাড়িতে ইঁদুর হয়েছে, এত ইঁদুর। প্রথমে দুইজন আসিল স্বামী স্ত্রী, এখন সংসার করিয়ে এত বড় সংসার করিয়েছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে আরো নাতি পুতনি বানাই ফেলাইছে। চেয়ারম্যানের স্ত্রী বলছে সারাদিন কাউন্সিলি থাকবা, আর এই ইঁদুরে বাচ্চা হয়েছে, আমার লেপ কেটে নিয়ে যেয়ে তুলো বের করে নিয়ে পাশার তলে দিয়েছে। এই ইঁদুরগুলো কি মারার ব্যবস্থা করবা না? চেয়ারম্যান একটা বিড়াল খুঁজে নিয়ে গিয়েছে, যে সেই বিড়াল বাড়ি রেখেছে, দুধ খায়, কলা খায়, যা কিছু খায়, মাছের কাটাকুটি খেয়ে চিন্তা করে চেয়ারম্যানের খায়। আর যদি চেয়ারম্যানের না গায় তাইলে তো হবে? হবে? হবে না। সুতরাং কি করতে হবে? বিড়ালদের ধরতে হবে, মারতে হবে। বিড়ালের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুরের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুর মারতে হবে। ইঁদুরের পিছনে ঘুরে ইঁদুররা বললো এ তো বেকায়দা অবস্থা, এতদিন তো ভালোই ছিলাম গো, এখন আর আবার কেন এই আমেরিকা আমাদের ধরলো? না, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিতে হবে। পোস্টার লাগানো, ব্যানার লাগানো, জনসমাবেশ হবে। একদিকে কি সমাবেশ, ওই যে বড় সমাবেশ, আর একদিকে শান্তি সমাবেশ। এই আন্দোলন শুরু করে দিলে পোস্টার লাগাই বললো যে সবাই একত্রিত হও। ইঁদুররা রাত 12টার পরে চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেন্সাইডের উপরে বিশাল একটা গণসমাবেশ হবে, সবাই আসবা। আসার পরে প্রধান অতিথি বলছে খেলা হবে। বলছে বিড়াল আমাদের তাড়াচ্ছে, মারতেছে, ধরতেছে, এখন কি করা যায় বলো? ইঁদুরদের মধ্যে কিছু ইয়াং ইঁদুর ছিল, বলছে কোনো কথা নেই, ডাইরেক্ট বিড়ালের মেরি ফেলবো। বলছে মারতি যদি হয় তাইলে তো পরিকল্পনা করতে হবে কি করা যায়। একজন বলছে হুজুর আমার কথা হইলো যে আমরা সবাই মিলে বিড়ালের ধরবো, তাইলে বিড়াল কোনো দিকে জাতি পারবে না, আমরা সংখ্যায় মেলা, ও তো একজন ধরে মারি ফেলবো। বলছে তালি বলো কিডা কনে ধরবা ধরবারে। একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি লাস্ট টেনে ধরবো। কি ধরবো? লাস্ট টেনে ধরবো, আমার নামটা লেখেন। ওর নাম লেখা হয়ে গেল যে একজন লাস্ট টেনে ধরবে, আল্লাহ কবুল করে নাও। তারপর আর একজন হাত তোলেন, কিরা হাত তুলবেন? বলছে হুজুর আমি হাত তুললাম, আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো। আরেকজন বলছে হুজুর তাইলে আমি পিছনের ডান পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নাম লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নাম ডালো লেখেন, আমি সামনের ডান পাশের ঠ্যাং। এই ঠ্যাং ম্যাং সব ভাগ হয়ে গেল। এবার বলছে আর কিরা করে ধরবো বলো? আর কেউ কোনো কথা বলে না, বলে না। এবার প্রধান অতিথি বলছে তাইলে খেলা হবে কিভাবে? খেলা কিভাবে হবে? কিভাবে খেলা হবে? কারণ গ্লাস ধরলে, ঠ্যাং ধরলে, পা ধরলে, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওখানে কিডা ধরবে রে। বুঝা কি গেছে? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? সুতরাং সাহস নিয়ে ম্যাও করা জায়গায় ধরার জন্য রাজি কিনা কিনা হাত উঁচু করেন। হাত উঁচু করেন টানা। হ্যাঁ এরকম একটু নাড়েন, নাড়েন দেখি, নাড়েন। হ্যাঁ সব ম্যাপ করার জায়গায় ধরতে চাইছেন? সত্যি তো ধরবেন? তো ধরবেন ইনশাআল্লাহ? আবার 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 শক্ত করে হাত উঁচু ধরবেন ইনশাআল্লাহ? ধরবেন? আমার স্বেচ্ছাসেবকরা এক্ষুনি ঢুকবেন, দেখি কিরম ম্যাপ করার জায়গায় ধরেন।
এই মাদ্রাসার অনেক খরচ, অনেক টাকার দরকার। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি রে। এখনো গান, মানে যে বইটা দেখছেন 100টা গান, কয়টা? এবং এই বই ওইখানে আছে, আপনারা নিয়ে যাবেন ক্যামেরা ম্যানের কাছ থেকে, তবে টাকা দিয়ে নেবেন। তো এই